আপিলের শুনানি চতুর্থ দিনের মতো চলছে। এ নিয়ে আরো জানাতে সুপ্রিম কোর্ট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, জানাবেন যে আপিল শুনানি এখন কোন পর্যায়ে রয়েছে? 2011 সালে আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে রায় দিয়েছিল। সেই রায়ের পরে 2014 সালে আওয়ামী লীগ একটি নির্বাচন করে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া। এরপরে 2018 এবং 2024 এই তিনটি নির্বাচনেই তত্ত্বাবধায়ক সরকারকে বাদ দিয়ে করা হয় এবং এই তিনটি নির্বাচন নিয়েই রাজনৈতিক দলের মধ্যে মতবিরোধ রয়েছে, গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে এবং নানান ধরনের অভিযোগ রয়েছে রাজনৈতিক দলগুলোর। এবং 18 সালে নির্বাচনে বিএনপি জামাত অংশগ্রহণ করলেও সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে তারা সবসময় প্রশ্ন তুলেছেন। এরপরে 24 নির্বাচনে বিএনপি জামাত অংশ নেয়নি। এরকম তিনটি নির্বাচন হয়েছে আওয়ামী লীগ সরকার আমলে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেওয়ার পরে। এবং 2024 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পরে আগস্ট মাসেই নাগরিক কমিটি সুজনের পক্ষ থেকে একটি রিট করা হয়। সেই রিটে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার জন্য আপিল করা হয়। সেই আপিল শুনানিতে হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দেয়। এরপরে সেই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করা হয় এবং এই রিটে বিএনপি জামায়াত সহ 5টি পক্ষ শুনানি করেছিল এবং আইনজীবীরাও স্বতন্ত্রভাবে শুনানি করেছিলেন। সেই শুনানিতে আজকে জামায়াতের পক্ষ থেকে শিশির মনির তিনি শুনানি করেছেন এবং জামায়াতের পক্ষ থেকে তিনি তার যুক্তিতর্ক উপস্থাপন করেছেন আদালতের সামনে। প্রধান বিচারপতির নেতৃত্বে 7 সদস্যের যে আপিল বেঞ্চ, পূর্ণাঙ্গ আপিল বিভাগের যে বিচারপতিদের যে বেঞ্চ, সেই বেঞ্চে এটি শুনানি হয়েছে। সেখানে যেটি তাদের মূল যুক্তি সেটি হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারেই নির্বাচন করার জন্য সবচেয়ে সময় উপযোগী এবং কার্যকরী পদ্ধতি এবং তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার কারণে জাতিকে রাজনৈতিকভাবে অনেক খেসারত দিতে হয়েছে, যা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। এবং তত্ত্বাবধায়ক সরকারের যে সবচেয়ে ভালো পদ্ধতি নির্বাচনের জন্য এটি বারবার প্রমাণিত হয়েছে। এটি ছিল মূলত শিশির মনিরের আদালতের কাছে মূল যুক্তিতর্ক এবং আইনি যুক্তিতর্ক। এবং তিনি আরও একটি কথা বলেছেন যে বিগত সরকারের আমলে যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছিল তৎকালীন প্রধান বিচারপতির নেতৃত্বে সেটি একটি ভুল সিদ্ধান্ত ছিল এবং সেই ভুল সিদ্ধান্তের কারণে রাজনৈতিক দলগুলোর যে অদূরদর্শী সিদ্ধান্ত সেটিরও নানান ধরনের নেতিবাচক দিক প্রতিষ্ঠিত হয়েছে, এটি তিনি বলেছেন। পরবর্তীতে তিনি গণমাধ্যমে বলেছেন যে এই মুহূর্তে তারা তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসলেও তত্ত্বাবধায়ক সরকার বাস্তবায়ন চায় না জামাত, কারণ তারা মনে করেন যে অন্তর্বর্তীকালীন সরকার যেটি রয়েছে এর অধীনেই এই নির্বাচন হওয়া উচিত এবং এই নির্বাচন হওয়ার পরে যে সংসদ আসবে সেই সংসদ পরবর্তীতে যে নির্বাচন আয়োজন করবে সেই নির্বাচনের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে এবং এর মধ্য দিয়েই তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন হবে। এই অন্তর্বর্তী সরকারকালীন যে নির্বাচনের রোডম্যাপ দিয়েছেন এর মাধ্যমে যে নতুন সরকার গঠন হবে সেই সরকারের পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসুক, এটি হচ্ছে জামাতের চাওয়া। এবং তিনি এর পেছনে যুক্তি হিসাবে দিয়েছেন যে এখন তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসলে এবং বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি রয়েছে তাতে বড় ধরনের রাজনৈতিক জটিলতা হতে পারে, সহিংসতা হতে পারে, এ কারণে আরও একটি বড় ধরনের সংকটে পড়তে পারে দেশ। এই কারণেই মূলত তারা এখন তত্ত্বাবধায়ক সরকারের বাস্তবায়ন চাচ্ছেন না। সানি, তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আপিল শুনানি চলছে, সে খবর জানাচ্ছেন সহকর্মী জাহিদ হাসান।